ডেমোক্রেসিটাকে, ওই যে দেওয়া বললো না যে আম্বেদকরের গলায় বাধা দিয়ে বলবো তোমার এটা বেঁচে গেল, ঠিক যে ডেমোক্রেসিটাকেই শেষ করে দিচ্ছে। আমরা এরপরে আর কাউন্সিলের ইলেকশনে ভোট দিতে পারবো না, আমরা এরপরে আর এমএলএ ইলেকশনে ভোট দিতে পারবো না। মোদিজিকে ভোট দিয়ে দিলে মোদিজি, এবার মোদিজি কাল থেকে ভোট দেবে না কিংয়ের মতন কিংবা হিটলারের মতন সবকিছু তুলে দিয়ে, রাশিয়াতে হিটলারও কিন্তু ডেমোক্রেসি দিয়ে এসেছিল, তারপর ডেমোক্রেসিটাকে শেষ করে দিয়েছিল। তাই মোদিজিকে ভারত থেকে যাওয়া অত্যন্ত দরকার, কারণ কালকে আমরা বলতে পারবো না যে আমরা ভারতীয়। এখানে কি অন্যায় করলো বিজেপি পার্টি, কি অন্যায় করলো? যারা বাংলার মহিলা, যারা বাংলার প্রত্যেকটা মহিলা, তাদের অপমান হয়েছে। সন্দেশখালি 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 যখন ভিডিও বেরোলো, কে বলল? তৃণমূল কংগ্রেস নয়, মন্ডল সভাপতি বিজেপি, সে বল যে ভিডিওটা আসলে ওই ভিডিওতে যে বলছে যে অনেক টাকা বিজেপি পাঠিয়েছে, মোবাইল ফোন পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী ওইটাকে একটা পরিকল্পনা করেছে, করে সেইখানে বিজেপিকে যখন তার পায়ের তলায় মাটি নেই, একটা কিছু করতে হবে, তাই এটা একটা পরিকল্পনা করেছে। আমরা বাংলার মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা মাতৃজাতিকে অপমান করব? মাতৃজাতিকে ওইভাবে শয়ে শয়ে মাতৃজাতি, তাদের অপমান হতে পারে বাংলায়? ক্রিমিনাল দুটো চারটে থাকে, অন্যায় করে আলাদা, একটা পুরো মাতৃজাতিকে অপমান করব? আমরা বাংলার মানুষ, আমাদের অনেক বছর আগে আমাদের এখানে মাতৃপূজা হয়, আমরা দুর্গা পূজা করি, লক্ষ্মী পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি। আমরা মাকে বলি, মানে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি, সেই জন্য বলি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা নমস্তেস্তাই 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 নমো নমঃ। মাতৃরূপে আমরা দেখি, আমরা মায়ের রূপে দেখি। সেইখানে সেই মা রূপটাকে কলঙ্কিত করে 2000 টাকা দিয়ে ব্ল্যাঙ্ক সই করিয়ে সেইটা দিয়ে পুরো দেশের কাছে আমাদের বাংলাটার মাথা নত করে দিল। আমাদের এখানে নাকি রেপ হয়, যেটা হাতরাসে হয়, যেটা ওদের জায়গায় হয়, সেই রেপ নাকি ওই আমাদের এখানে হয়। আর ওই মহুয়াকে যে দুচক্ষে দেখতে পারে না, নরেন্দ্র মোদী, যার মেন শত্রু এখন হয়ে গেছে মহুয়া, সে কাঁদছে এসে, মেরে বঙ্গাল কি মা বহন। আমি বললাম সত্যি সত্যি এত কান্না, মোদিজির এত কান্না কেন? মোদিজি যখন নেহার বানোকে হত্যা করা হয়, বিলকিস বানোকে যখন ধর্ষণ করা হয়, আপনাদের 11টা বিজেপির নেতা যখন ধর্ষণ করে, তারপর তাকে যখন ছেড়ে দেন যখন আপনাদের ডবল ইঞ্জিন দেশ, এই গুজরাটের ডবল ইঞ্জিন সরকার, তখন আপনার কথা কান্না আসে না? যখন হাতরাসের মনীষা বাল্মীকি, তাকে যখন ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়, তার বাপ মাকে মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয় না, সেই মনীষা বাল্মীকির জন্য আপনার কান্না আসে না? যখন আমার মণিপুরের মা বোনেদের ধর্ষণ করে উলঙ্গ হাঁটানো হয়, তাদের জন্য আপনার কান্না আসে না? মোদিজি যত কান্না এখানে কুমিরের কান্না এসে বাংলায় দিচ্ছেন, বাংলাকে নিতে হবে? বাংলাকে নিতে পারবেন না। বলেছিলেন না, দিদি আপকা তো ভট্টা बैठ चुका है, দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একটা অসম্ভব পরিস্থিতির মধ্যে বাংলাটাকে নিয়ে, সারা ভারতবর্ষটাকে নিয়ে ছিনিমিনি খেলা। এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের, কিভাবে অপমান করেন আপনি? রাজস্থানে দাঁড়িয়ে বলছেন अगर इंडिया जोट आएगा तो सब हिंदू का प्रॉपर्टी लेके मुसलमान को दे दिया जाएगा, यहाँ लोग का मंगलसूत्र लेके जिन लोग का बच्चा ज्यादा होता है उसको दे दिया जाएगा ना। আমি ফিরাদ হাকিম, আমি বলতে চাই প্রত্যেকটা আমার বোন মাদের,
তাদের মঙ্গলসূত্র, এটা আমাদের কাছে সম্মান। আমার জীবন দিয়ে দেব, তবুও মোদিকে আমার মা বোনের মঙ্গলসূত্র সাদা সিঁদুর কাটতে দেব না, দেব না, দেব না। আপনি কমুনাল অ্যাঙ্গেল ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী করেন। এর আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন, কিন্তু তাকে এত নিচে নামতে হয়নি। ডাইরেক্টলি ডিভিশন করে দিচ্ছেন, ডাইরেক্টলি দেশটাকে ভাগ করে দিচ্ছেন। একটা সময় ছিল যে এই দেশটাকে যখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাটা ভাগ হলো, বাংলা ভাগ হলো, রবীন্দ্রনাথ ঠাকুর নেবে বললেন বাংলার পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। আমরা বঙ্গভঙ্গ করতে পারিনি, বঙ্গভঙ্গ রুখতে পারিনি, তারপরে ভারতবর্ষর ভাগ রুখতে পারিনি। তার জন্য দায়ী কে ছিল? তার জন্য দায়ী যেরকম আরএসএস ছিল, মুসলিম লীগ ছিল, সে ব্রিটিশ ছিল, তারা মিলে আমাদের দেশটাকে ভাগ করলো। আর তখন যারা নেতা ছিলেন, জওহরলাল নেহেরু, তখন যিনি ছিলেন আমাদের আবুল কালাম আজাদ, আমাদের বল্লভভাই প্যাটেল, এরা মিলে বললেন না, ভারত সবসময় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকবে। একই সময় একটা দিন আগে পাকিস্তান হলো, সেই পাকিস্তান ডুবে গেল। আজকে 5টা যে পিছিয়ে পড়া সব থেকে দেশ, তার মধ্যে পাকিস্তান একটা। আর সেই সময় দূরদৃষ্টি দেখিয়েছিলেন জওহরলাল নেহেরু বা ভীমরাও আম্বেদকর সাহেব, আমাদের সেই সময় যারা বরেণ্য নেতা, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রেখেছিলেন। তাই সব থেকে এগিয়ে যাওয়া যে 5টা পৃথিবীতে রাষ্ট্র, তার মধ্যে ভারতবর্ষ একরকম। এই দেশটা আমাদের, এখানে আমাদের দেশ। কন্টিনিউয়াসলি বলা হয়, মহুয়ার ওখানে গিয়ে বলে ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া, ঘুষপেটিয়া। কেন ঘুষপেটিয়া? এই দেশে আমরা সবাই জন্মেছি, হিন্দু না ওরা মুসলমানের জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। কান্ডারির নাম মমতা ব্যানার্জি, যে সবাইকে এক করে রাখতে চায়। মমতা ব্যানার্জি চাইছেন সবাইকে এক করে রাখতে। ওদের ওই ভুসি মাথায় এটা ঢুকবে না, ওদের ভুসি মাথায় ঢুকবে না। মাছ খায় না তো ভুসি মাথা, ওখানে এটা ঢুকবে না যে বড় বোনের নাম মমতা ব্যানার্জি, ছোট ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। এইটা বাংলায় সম্ভব, ঢুকবে না এটা ওদের কাছে। ওইটাই আজকে হাওড়ায় গেছিলাম সকালবেলা, অনেক যারা বলছে যে সব রাজস্থান থেকে নাকি নেতারা আসছে, ইউপির থেকে নেতারা আসছে, সেখানে তাদের বললাম যে আমরা সবাই বাংলায় রয়েছি, আমরা সবাই বাংলার মানুষ। কেউ রাজস্থান থেকে এসছেন, কেউ বিহার থেকে এসছেন, কেউ ইউপি থেকে এসছেন, কেউ মহারাষ্ট্র থেকে এসছেন, আমরা সবাই বাংলার মানুষ। এখানে কেন আপনারা আলাদা করে বিজেপি কে দেখলে একটু বেশি ভালোবাসা, তৃণমূলকে একটু কম ভালোবাসা কেন? মমতা ব্যানার্জি তো সবার জন্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিশ্বাস করেন ধর্ম নিরপেক্ষতায়, ভাষা নিরপেক্ষতায়, আমাদের স্টেট নিরপেক্ষতায়, মমতা ব্যানার্জি বিশ্বাস করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ডিভিশনটার কোনো মানে নেই, কোনো মানে নেই এই ডিভিশনটার। তিনি বাংলার উন্নয়ন চান। বাংলা মানে কারা? বাঙালির ঘরে যত ভাই বোন, বাংলা মানে কারা? যে সময় রবীন্দ্রনাথ গেয়েছিলেন সেই সময় উড়িষ্যা বাংলায় ছিল, আসাম বাংলায় ছিল, বিহার বাংলায় ছিল। তাই তিনি শুধু বাঙালি মানে শুধু বাংলার মানুষ না, আমাদের সবাইকে নিয়ে বাঙালির কথা বলেছেন। এখনো মমতা ব্যানার্জি সেটা বিশ্বাস করেন। বাংলায় যারা থাকেন, বাংলায় যারা বাস করেন, তারা সবাই আমরা বাঙালি। তাই সেখানে কেন ডিভিশন হবে? কেন আলিপুরে আমাদের বারবার করে চিন্তা করতে হবে যে না, 74 নম্বর ওয়ার্ডের আলিপুরের দিকটা আমরা, এই মহুয়া ওখানে থাকে, যে ওই দিকটা কেন আমরা হেরে যাব? কেন হবে হারব? কেন? কোনোদিন তো বিশ্বাস হয় না। অন্তুর সাথে আমার ঝগড়া হয় প্রায়, বলে না না ওরা মানেই না, এই স্ট্যাম্প মারা উচিত নয়, এই স্ট্যাম্প মারা উচিত না। আমি অন্যায় মনে করি, যেদিন ইন্দিরা গান্ধী মারা গেল 2টো শিখ অন্যায় করেছে, তার মানে সব শিখ অন্যায় করেছে নয়।
একটা দাউদ ইব্রাহিম মানে সব মুসলমান খারাপ, এটা যেরকম হতে পারে না, সেরকম দুটো চারটে বিজেপিকে ভোট দিলে একটা পুরো জাতিকে তার দিকে করা এটা ঠিক নয়। আমাদের চিন্তাটাকে ধর্ম নিরপেক্ষতা নয়, শুধু ভাষা নিরপেক্ষতা, জাতি নিরপেক্ষতায় রাখতে হবে। এটাই মমতা ব্যানার্জি বিশ্বাস করেন এবং এটাই তৃণমূলের লাইন। আজকে অনেকে বলছেন ইন্ডিয়া, এই তো মমতা দিয়ে বই না। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা সিপিএম এর সাথে থাকতে পারি না। তার কারণ কংগ্রেস হয়তো অধীরের কংগ্রেস ভুলতে পারে, কিন্তু আমরা ভুলতে পারি না যে আমাদের যে বন্ধুরা মরে গেছে। আমরা যখন কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল কংগ্রেস করতাম, 52,000 শহীদ হয়েছে সিপিএম এর হাতে। 21শে জুলাই আমার ডান দিক বাঁদিকে দুজন মারা গেছে, তখন আমরা তৃণমূল করতাম না, যুব কংগ্রেস করতাম। হাতটা কেটে দিয়েছিল যখন কান্দুয়ায়, শুধু পাঞ্জায় ভোট দেওয়ার জন্য হাত কেটে দেওয়া হয়েছিল। সাইবাড়িতে কংগ্রেস করতে বলে দুটো তিন ভাইকে কেটে দিয়ে তার রক্ত দিয়ে, তার ভাত দিয়ে জোর করে রক্ত মাখা ভাত মাকে খাইয়ে দেওয়া হয়েছিল। সেই সিপিএম এর সাথে আমরা হাত মেলাতে পারি না। আমাদের জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতে হয়েছে এই কারণে, তার কারণ আমরা সিপিএম বিরোধিতায় বিশ্বাস করতাম। তখনকার যারা পশ্চিমবঙ্গের কংগ্রেস, তারা সিপিএম এর সাথে অ্যাডজাস্ট করতো, আমরা তাই তাদের বলতাম বি টিম, এখন তারা এ টিম হয়ে গেছে। এটা আমরা পারি না। আমরা সিট চাই বলেছিলাম যে দুটো সিট আপনারা নিয়ে নিন, সিপিএম এর জন্য সিট নিয়ে 12টা সিটের করেছেন। অধীরের সেই কংগ্রেস সিপিএম প্রীতিতে আমরা থাকতে পারি না। আমরা আমাদের শহীদদের আত্মাকে কষ্ট দিতে পারি না, তাদের সাথে বেইমানি করতে পারি না। তাই আমাদের লড়াই এখন ঠিক, যে আমাদের লড়াই দেশ বাঁচানোর লড়াই। এখানে আমরা ঠিক আছি। এখানে আমাদের 217টা সিট নিয়ে রয়েছে। মমতা ব্যানার্জিকে ছড়ানোর ক্ষমতা কারণ নেই, কারণ নেই। বিজেপি তো বাচ্চা, কারণ নেই এখানে। কিন্তু আমাদের লড়াইটা দেশ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে যদি কালকে আমরা হেরে যাই, কালকে যদি আবার সংখ্যা গরিষ্ঠতা 400 নিয়ে আসে, যদিও মহুয়া বলল যে আব কি বার 400 পার, এ বলছে কি দুসরে হাফ, তার মানে 150 বলছে। তো এই যে 150 নিয়ে আসলে তার সরকার করবে না, সেই দিন আমি জানি, আমরা বলি যে আল্লাহকে ঘর মে দের হ্যায় পর আন্ধের নেই। সেদিন সত্যি সত্যি হয়তো ওপর আল্লাহ আমাদের মুখ চেয়ে দেখবে। কিন্তু সত্যি সত্যি দেশটাকে বাঁচাতে হবে। এই মহুয়া ছিল যখন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা গেছিলাম, কি অসভ্যতা। প্রথমে গান্ধীঘাটে গেলাম, গান্ধীঘাটে বসছি, পুলিশ তাড়া করে গান্ধীঘাট থেকে সরিয়ে দিল। দেওয়া ছিল, মালাদি ছিল, সবাই ছিল, তাড়িয়ে দিল। যন্তর মন্তরে বসলাম, ফলস দিল যে মন্ত্রী ডাকছে। আমরা গেলাম মন্ত্রীর কাছে, মন্ত্রী পেছন দিক দিয়ে পালিয়ে গেল। টেনে হেঁচড়ে নিয়ে আমাদের অ্যারেস্ট করে নিয়ে দিল্লির থেকে 30 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে সেখানে একটা জায়গায় ধরে রাখলো। কি অন্যায়! মানুষগুলো কাজ করেছে, গরিব মানুষগুলো কাজ করেছে, সেই কাজের বিনিময়ে তাদের অর্থ, স্যাংশন অর্থ, সেই অর্থটা চেয়েছে। তার জন্য অ্যারেস্ট করতে হবে, তার জন্য মারতে হবে, তার জন্য পিটতে হবে। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, অনেক কষ্ট করে হলেও সবকিছু আটকে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার মধ্যেও গরিব মানুষগুলোর টাকা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যাংশন টাকা বলেছে, হ্যাঁ তোমার নিজের 25,000 টাকা দিয়ে ভিক্ষা করো, তারপর বাদবাকি টাকাটা আসছে। সেই টাকাটা আসছে, হঠাৎ করে টাকাটাকে আটকে দিল। এখন বাড়ি ভেঙে দিয়ে প্লাস্টিক দিয়ে সেই মানুষগুলো, গরিব মানুষগুলো রয়েছে। এরপরে যখন সুন্দরবনে ঝড় আসবে, সেই দিন জলপাইগুড়িতে ঝড় এলো, সেই মানুষগুলো মাটি মিশে গেল ঘর। সেখানে শুধু পারমিশন চাওয়া হলো যে আপনি দয়া করে শুধু পারমিশনটা দিন, টাকা দেবে না সেন্ট্রাল গভর্নমেন্ট। সেইটাতেও গড়িমসি। মমতা বন্দ্যোপাধ্যায় বলল, আমার উপরে অ্যাকশন নিলে নাও, আমি এই টাকা দিয়ে দিলাম, ঘরগুলো তৈরি হচ্ছে, বর্ষার আগে ঘরগুলো তৈরি হয়ে যাবে। এই অন্যায়গুলো বাংলার প্রতি প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। এখানে এসে বিজেপি নেতারা বলছে জল জীবন মিশন। আরে জল জীবন মিশন কত?
স্টেট 50% দেয়, সেন্ট্রাল 50% দেয়। স্টেটকে জমির জন্য টাকা দিতে হয়, এই যে জলের উৎপাদন তার জন্য যে মেনটেনেন্স হবে তার টাকা দিতে হয়। যদি সব হিসেব করেন তাহলে 80 to 90% স্টেট, 10% তোমার। ওই দাড়িওয়ালা ছবিটা, তোর কথা বলছি না দেবা, দাড়িওয়ালা ছবিটা লাগাতে হবে। কি সব ব্যাপারে লাগাতে, কোভিড এর এখন তো ধরা পড়ছে যে ওখান দিয়ে মালঝাল নেওয়া হয়েছিল, এখন ওই ভ্যাকসিন দিচ্ছে তার মধ্যে দাঁড়িয়ালা ছয়। তুমি যদি ভ্যাকসিনের ছবি রাখো তাহলে যতগুলো ডেথ সার্টিফিকেট প্রে কোভিডে বেরিয়েছে তার 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 কেন রাখবে না? তোমার ডেথ সার্টিফিকেটের মধ্যে মোদির ছবি কেন থাকবে না? তাও তো ডবল ইঞ্জিন সরকারে পোড়ানোর মতন। আমি দেবা জানে, আমার সাথে কর্পোরেশনে ছিল, এ বৈশা কোথায় গেল, বৈশা জানে, আমরা জানি যে কি কষ্ট করে সেই সময় আমরা 17